সকালবেলা আমরা গেছিলাম সমুদ্রে, এখন আমরা যাবো ঢেউ দেখতে। ওইখানে গিয়ে আমরা শেয়ার করি। টাটা। হ্যালো এভরিওয়ান, দীঘার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে দীঘাতে আর কি সেকেন্ড ডে। তো সারাদিন তো ঘুরেছি, তো ওই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো। পার্ট 1 তোমাদের আগেই শেয়ার করেছি তোমাদের সাথে। আর তারপর কিন্তু আমি পয়লা বৈশাখে আর আমাদের প্রোগ্রামের ভিডিও মাঝখানে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওই পয়লা বৈশাখটা চলে গেলে তারপর ভিডিওটা পোস্ট করতে ভালো লাগবে না, তো সে কারণেই আমি পোস্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে আর কি সেকেন্ড ডে, সারাদিন ঘুরে টুরে এসেছি। ওই মানে ভিডিওটা অনেকটাই বড় ছিল বলে ওটা আলাদা করে ছেড়েছি, আর এটা একটু ছোট ভিডিও, তবু এটাকে আলাদা করে ছাড়ছি। মানে এটা হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলার ভিডিও। তো দুপুরবেলা এসে অনেক রেস্ট টেস্ট করে তারপর আবার এই যে ঘুম থেকে উঠে আবার রেডি টেডি হয়েছি। এখন যাব হচ্ছে আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে তো অনেক মানে মেলার মতো বসে, অনেক দোকানপাট বসে, তো সেই জন্য ভাবছি ওখানটায় গিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি অনেক বকবক করছিলাম, তবে সবগুলো মিউট করে দিয়েছি, কারণ এত বকবক তো শোনার মানে তোমরা অধৈর্য হয়ে যাবে। তো সে কারণে আমি মিউট করে আমি নিজের মতন ভয়েস দিয়ে দিচ্ছি এখন। তো চলো এখন যাচ্ছি, যে বেরিয়ে যাচ্ছি রুমের থেকে। তো আমরা দেখো চলেও আসছি ওল্ড দীঘার যে মানে দোকানপাটগুলো আছে, মার্কেটটা, তো সেখানে এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে ঠিকই, কিন্তু জানো তো কোনো কিছুই কেনা যায় না, এতটাই দাম এখানে। তো সে কারণে আমরা দীঘার থেকে সেরকম কিছুই কেনাকাটা করিনি। আর এখানে কিন্তু খুব সুন্দর মানে বসার জায়গা আছে, তো সবাই এখানে এসে বসছে, গল্প করছে। তো আমরাও এখানে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম। আর এই যে তোমাদেরকে তো বলেছিলাম মানে আমরা যখন কি এখানে থাকবো, প্রত্যেক দিন 2 বা 3 বার করে এই গাড়িগুলোতে উঠবে। এর আগে যখন আসছিলাম তখনও এরকম করেছিল ছেলে, তো এখনও তো একই। তো এগুলোতে ঘুরছে। তো এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। যাই হোক, ও এইভাবেই মজা নিচ্ছে, আর আমি আমার মতন আর কি ভিডিও করছি, ফটো তুলছি। তো এই জায়গাটা হাওয়াটা এত সুন্দর, মানে কি বলবো, এখানটা আসলে না বসে থাকলে মানে পুরো মন ভরে যায়। তো তারপরে যে দোকানপাটগুলো একটু ঘুরছি। তো এখানে আংটি না গত বছর আমি নিয়েছিলাম, খুব সুন্দর আংটিগুলো, রং ওঠে না। তো এবছর দেখছিলাম, কিন্তু এই বছর আংটিগুলো অত বেশি ভালো লাগেনি, তাও একটা নিয়ে নিয়েছি। আর তারপরে যে ব্যাগের দোকানগুলোতেও দেখছিলাম যে মা ওদের জন্য ব্যাগ নিব, কিন্তু প্রচুর দাম, তো সে কারণে আর ব্যাগগুলো নিইনি। আর এইখানকার পরিবেশটা না বিকেলবেলা খুব ভালো লাগে, গান বাজতে থাকে, একদিকে তো গান শোনা যায় বসে বসে, আর তারপর এত লোকজন। আর এর আগের বার যখন আমরা আসছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, তখন আমরা আসছিলাম জানুয়ারি মাসে। আর এই বছর এত ভিড়, মানে তোমাদেরকে কি বলবো, আগের বছর খুব শান্তিভাবে ভালো মতন ঘুরেছিলাম, কিন্তু এই বছর এত ভিড়ের জন্য আর কি ঘুরে অতটা শান্তি পাইনি, প্রচণ্ড গরমও লাগছিল মানে ভিড়ে আসলে পরে। আর এমনি ফাঁকাগুলোতে তো হাওয়া ছিল, ভালো লাগছিলো। আর এখানে যে তোমাদের দাদাভাই যে মাসাজের এগুলো কিনবে, সে কারণে ট্রাই করছে, দেখো দুটো, তো ওখান থেকে একটা নিয়ে নিয়েছে ও। আর এই যে ছেলের খেলনা কেনা হয়ে গেছে, ও এবার ওই যে হাঁটা দিচ্ছে, বলে আর কিছু কিনবো না, এখন চলো রুমে চলো, মানে রুমে গিয়ে তাড়াতাড়ি করে খেলনাগুলোকে বের করবে, বের করে খেলবে। তো তারপরে যে এখান থেকে তোমাদের দাদাভাই হচ্ছে ঝিনুকের ঠাকুর নিয়ে নিল দুটো। তো এগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনেছে। তো এই ঠাকুরগুলো খুব সুন্দর ছিল এখানটায়। এখানে কিন্তু ঝিনুকের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। এর আগেরবার গেছিলাম তখন একটা শিব ঠাকুর এনেছিল ঝিনুকের আর কি। তো তারপরে যে ছেলে আসছে বেলুন ফাটাতে। ওর গত বছর যখন আমরা আসছিলাম বেলুন ফাটাতে গিয়ে যেন আমাদের থেকে মনে হয় 200-300 টাকা নিয়ে নিয়েছিল, মানে দুটো ছেলে ছিল। তো ওরা বলছিল আর কি, দিদিভাই এটা ফাটাও, দিদিভাই ওটা ফাটাও। তো আর জানি না কীভাবে আমি যেন সবগুলোই পারছিলাম, এই করে করে যেন তো মানে 300 টাকার মতন বিল করে ফেলেছিল আমাদের। তো এই বছর এই জন্য আমরা আর বেশি ফাটাচ্ছি না, ভয়ে ভয়ে আর কি। তো তারপরে এই যে এই দোকানগুলোতে একটু ঘুরছিলাম, কিন্তু এই দোকানগুলোতে যা দেখি তাই পছন্দ হয়, কিন্তু এত দাম আর কি বলবো। ইয়াররিং বলো, নেকলেস বলো, নেকলেস তো 400-450 নিচে কোনো কথাই নেই, আর ইয়াররিংসও প্রচুর দাম। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম অল্পখানি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই দীঘাতে যাই বা পুরীতে যাই না কেন, এই জায়গাগুলোতে ঘুরতে গেলে না সব থেকে শান্তি পাওয়া যায় মানে সমুদ্রের পাড়ে বসে। মানে এখানে বসলে একদম মনটা পুরো শান্ত হয়ে যায়। আর আমার তো মানে সমুদ্রের পাড়ে বসতে গিয়ে এত ভালো লাগে, কী জানি কেন বুঝি না। আর মানে ঠান্ডা হাওয়া, তারপর জলগুলো এসে যখন পায়ে মানে পা ভিজিয়ে দেয়, তখনকার অনুভূতিটা মানে কি বলবো আর।
তো যারা যারা সমুদ্রকে ভালোবাসে তারা তো জানোই আর কি বলবো। তো আমি একটু এগিয়ে যাচ্ছিলাম যে ওখানে মানে পা ভেজাবো, তো তোমার দাদাভাই বলে কি না না যাওয়ার দরকার নেই, কারণ প্রচুর স্রোত ছিল ওখানটায়, ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো আমার ভাইও এখানে ফটো তুলছিল, আর এই যে ভাইকে দেখে আমার ছেলে বলে কি না মামা ফটো তুলেছে আমিও তুলবো, ও যাচ্ছে। ভয়ও লাগে তাই না বলো, প্রচণ্ড আমরা ওল্ড দীঘা থেকে ঘুরে আবার চলে আসলাম নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে এসে প্রথম দিনই আমরা একটা ব্যাগ দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামগুলো অনেক মানে দাম অনেক বলছিল, 350 টাকা করে। তো সেই জন্য সব দোকানেই যাচাই করছি যেখানে যেখানে দেখছি। তো আমরা আসার সময় খাবার দাবার নিয়ে চলে আসছি, তো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ দেখো, টাটা।